বন্ধুরা, আজকে আমি তোমাদের ফুলকপির কচুরি দেখাবো। তো যাই হোক, তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো ঠিক আছে, চলো আজকে ফুলকপির কচুরি আর হচ্ছে আলুর দম তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই দেখো, ময়দা নিয়েছি, এটার মধ্যে এতটা চিনি দিয়ে দিচ্ছি, এতটা এই যে চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর এতে আমি সর্ষের তেল দিলাম, এই সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে এটা আমি এখন মেখে নেব। আর এদিকে আমি এই যে ফুলকপিটা যে আমি করব, সেই ফুলকপিটা আমি এই যে এখানে রেখেছি। এইটা আমি দেখো, এই যে এইভাবে আমি এটাকে ঘষে নেব। এই যে এইভাবে আমি ঘষে নেব কপিটাকে, এইভাবে ঘষে নিয়ে তারপরে চলো আমি তোমাদের দেখাবো আমি কিভাবে ফুলকপিটা দিয়ে আমি কচুরি বানাচ্ছি। এই যে এতে আমি এখন দিয়ে দিলাম একটু হিং ফোড়ন, তারপরে দেব এই যে ফুলকপিটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, তারপরে দেব আমি পরিমাণ মতো এই যে নুন, তারপরে দেব এতে একটু আদা, তারপরে দিলাম একটু চিনি। এটা দিয়ে বন্ধুরা আমি এই যে ফুলকপির এটা যে হবে কচুরিটা, এটা দিয়ে আমি পুরটা বানিয়ে নিচ্ছি। এবারে একটু হলুদ দেব এবারে এতে একটু হলুদ দিলাম, কারণ পুরটা তো ওই জন্য একটু সামান্য হলুদ দিলাম। দিয়ে আমি এই পুরটাকে ভালো করে কষিয়ে কপিটা যতক্ষণ না মানে মিহি হচ্ছে ততক্ষণ আমি এটাকে নাড়তে থাকবো। চলো তোমরা আমার সঙ্গে থাকো, থেকে আমার ফুলকপির কচুরিটা তোমরা দেখো। যে এইভাবে পুরটা তৈরি করবে। এই দেখো আমার পুরটা কি সুন্দর হয়েছে, দেখো মুলাম, কি সুন্দর পুরটা আমার হয়ে গেছে। এই যে এইভাবে তোমরা অল্প অল্প করে এর ভেতরে দিয়ে এই যে এইভাবে ভরে নেবে, ঠিক আছে? এইভাবে ভরে নিয়ে, আর এই দেখো এদিকে আমার তেলও গরম হয়ে গেছে, এই যে আমি আস্তে আস্তে ছেড়ে দিলাম। ও আমার কচুরি কেমন ফুলেছে দেখেছো? এই দেখো, এইভাবে তোমরা করবে। এই দেখো বন্ধুরা কেমন ফুলেছে দেখেছো? দারুণ হয়েছে, খাস্তা পুরো একদম। এই দেখো খাস্তা, এই দেখো এতে আমি আলুর দম বসাচ্ছি, তেজপাতা দিয়ে দিলাম, আর নিরামিষ আলুর দম তো ওই জন্য একটু জিরে ফোড়ন দিয়ে করবো। জিরে ফোড়ন দিয়ে দিলাম একটু, একটু কচুরির সঙ্গে না বেশ কষা কষা আলুর দম জানো তো খুব ভালো লাগে খেতে, ওই জন্য একটু কচুরি আর আলুর দম এটা খাও। আর এই দেখো এর মধ্যে আমি আদা বাটা, টমেটো বাটা আর একটু কাঁচা লঙ্কা বাটা বেটে নিয়েছি, এটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। আর এই যে একটু দই দিয়ে দিলাম, এটা টক দই দিয়ে দিলাম। বেশ আলুর দমটা কালারটাও ভালো হবে, আর খেতেও ভালো লাগবে, আর দেখতেও ভালো হবে। একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, তারপরে এতে আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম, মিষ্টি, মানে কি এটা তো কচুরির তো আলুর দমটা একটু মিষ্টি দিলে বেশ ভালো লাগবে, মিষ্টি। তোমরা যদি মিষ্টি কম খাও তাহলে কম দিতে পারো, তাতে অসুবিধা নেই। আর এবারে আমি দিলাম এতে এই যে হলুদ, আর দিলাম একটু কাশ্মীরি লঙ্কা, একটু কালার হওয়ার জন্য আর কি, কালারটা হলে দেখতে ভালো লাগবে এই জন্য। তারপরে মশলাটা ভালো করে কষানো হবে। তারপরে এই যে সেদ্ধ করা আলুটা তোমরা দেখছো, এই সেদ্ধ করা আলু আর কড়াইশুঁটিটাও আমি সেদ্ধ করে নিয়েছি, জানো তো এখন এর না কড়াইশুঁটি সেদ্ধ হতে চায় না, ওই জন্য আমি কড়াইশুঁটিটাকে সেদ্ধ করে নিয়েছি। নিয়ে এই কষানো হলে তারপরে এটাকে আমি
আলু দিয়ে ভালো করে কষিয়ে পুরো কষা করব। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে আমি এতে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো এবারে এই আলুর মধ্যে এবারে এটাকে ভালো করে কষিয়ে আমি তারপরে আলুর দমটা তোমাদেরকে দেখাবো। তো চলো, এই দেখো আমার আলুর দমটা কি সুন্দর হয়েছে, দেখো খুব সুন্দর হয়েছে। এই দেখো এরপরে আমি এতে দিয়ে দিলাম এই যে একটু গরম মশলা, পরিমাণ মতন একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। আমি জানো তো গরম মশলা আমি একটু ভেজে আর গুঁড়ো করে রেখে দিই। এবারে কি রান্না করলে আমার আবার সেই নতুন করে বাটা গোটা হ্যাঁ এরকম করতে হয় না, বেশ বাটাই থাকে। ব্যাস চলো ফটাফট রান্না করে নাও, এরকম তোমরাও করবে জানো। কেমন হয়েছে বাবা? হ্যাঁ দেখ খেয়ে দেখ কেমন হয়েছে। ভালো হয়েছে, ঠিক আছে। দারুণ দারুণ, তোমরাও করে খেও। তো চলো বন্ধুরা, এখানে আমি আজকে ব্লগটা শেষ করছি। তোমরা সবসময় আমার পাশে থেকো আর তোমরাও করে খেও এইভাবে, দেখবে তোমাদের খুব ভালো লাগবে, পুরো বিয়ে বাড়ির মতো হয়েছে। তাহলে চলো আমি এখানে ব্লগটা শেষ করি, কালকে আবার আর একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো।